মামা ধরি ভিউয়ার্স, গুড মর্নিং, 111 ইয়ার্স ধরি। এই জায়গাটা ভূমি, অর্থাৎ এইটার ভিতরে এটা একটা আগ্নেয়গিরির মুখ। এখানে যে পানির যে স্তরটা ছিল, অর্থাৎ আমি পাক করতেছি কি, যাও, এখানে পানির যে আবরণটা ছিল, এই পানির আবরণটা সরাসরি এটার ভিতর থেকে জলীয় বাষ্প নেয়, পানিটাকে বাইরে ফেলে দিতেছে, বাইরে উড়াই দিতেছে। এখন মোট কথা হচ্ছে যে জাপানের যে আগ্নেয়গিরি সেই আগ্নেয়গিরির ভেতরে যে আগুন, সে আগুন তাদের ভেতরে থাকা যে পর্যাপ্ত জলীয় বাষ্প, সেটাকে জলীয় বাষ্প রূপে উড়িয়ে বের করে দিতে পারতেছে না। এই সমস্যা সমাধান করার উপায় কি? এটা অ্যাটেনশন থাকবে আমেরিকার প্রতি, অ্যাটেনশন থাকবে ফ্রান্সের প্রতি, অ্যাটেনশন থাকবে ইন্ডিয়ার প্রতি। সাউথ এশিয়ার যে জলবায়ু, সেই জলবায়ুটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দেশের না। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের দেশের না। সেক্ষেত্রে যদি জাপানের যে গত কয়েক বছর আগে যে পানি জাতীয় সমস্যায় প্রায় 10 থেকে 12 হাজার লোক সরায় নেওয়া হয়েছিল, এই পানিটাকে জলীয় বাষ্প হয়ে উঠে যেতে হবে। এটাকে ভিতরে কৃত্রিম উপায়ে জমতে দেওয়া যাবে না। এটা আমরা কি করব? বিজ্ঞানী গুডমা এটা সিনিয়র সায়েন্টিস্টদের কাছে এবং দাদা নরেন্দ্র মোদী সঙ্গে সিনিয়র সায়েন্টিস্টদের কাছে এটা পাঠিয়ে দেওয়ার জন্য বলছি। এখানে অনারেবল বরিস জনসনকে বলি যে স্যার, আপনার কোভিড যে ফর্মুলা, এটা কিন্তু আগেই আপনার ল্যাব থেকে আউট হয়েছে। এখন আপনি আপনার সায়েন্টিস্টদের জিজ্ঞেস করেন আপনি কী করবেন। খামাখা এখানে ইনভেস্টমেন্টে গেলে হবে না, আপনার ইনভেস্টমেন্টটা স্থায়ী থাকতে হবে। ধরিয়ে যে এটা আগ্নেয়গিরি, এটার ভিতরে আমি মনে করি এটা ভাতের ভিতরে পানি দিছি, এইটা যাও করবো। এখন এই অবস্থা। আগ্নেয়গিরিটা যখন ধরলাম এইটা আবার আগ্নেয়গিরির অগ্নি উৎপাতটা যখন হচ্ছে, এটার ভিতর থেকে ভাত না, যে পানিটা রাখছিলাম সেই পানিটা জলীয় বাষ্পরূপে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় যে এখানে যে আপনার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই দুইটার যে মিলন মেলা, মানে এই মিলন মেলায় কিছু তারতম্য আছে। জাপানের ওয়েদার বিশেষজ্ঞদেরকে তাদের মাটি, তাদের পানি, তাদের যে বাতাসে জলীয় বাষ্পের উপরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে মাত্রা, এটা কেন ইনক্রিজ করতেছে না? হইতে পারে কিন্তু যে একবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে গেছে একটা জায়গা থেকে, সেখান থেকে আর অগ্নুৎপাত হওয়া সম্ভব না। নতুন কোনো জায়গায় কি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা থাকে তাহলে সেগুলোর মুখ খুঁজে কি কৃত্রিমভাবে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটানো সম্ভব? তাইলে হয়তো বা জাপানের যে পানি, আগ্নেয়গিরির ভিতরে যে অতিরিক্ত জমা পানি, জলীয় বাষ্প, সেটা জলীয় বাষ্প হিসেবে উপরে উঠে যেত। এখানে চীনকে অনুরোধ জানাবো, রাশিয়াকে অনুরোধ জানাবো যে আপনারা চন্দ্রযান কিন্তু ফেল করছে এবং আপনারা ওখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতেছেন, আপনারা এই অ্যানালাইসিসটা করবেন না। 2 দিন পরে যান উড়ানোর নামে যে বিল,
যদি আপনারা যদি একটু সতর্ক না হন তো আমেরিকার কষ্ট হবে। পাকিস্তানের মাধ্যমে, ইন্ডিয়ার মাধ্যমে, ইংল্যান্ডের মাধ্যমে, অথবা অন্যান্য দেশের মাধ্যমে যদি এই অপচেষ্টাটাও করেন, তা অন্যান্য মানুষের যে চাঁদ একটা এমনিতে একটা ভূউপগ্রহ, কোরিয়ার মাধ্যমে, কোরিয়া তো ভূউপগ্রহ করার চেষ্টা করতেছে। চাঁদ এটা এমনি একটা ভূউপগ্রহ। এখানে যদি আবার নিজেদের এস্টাবলিশমেন্ট আপনারা চান, যে স্বাভাবিকভাবে মানুষের শরীরের মধ্যে যে চোখ আর কৃত্রিম চোখ দুইটা তো এক সমান না। আপনি কৃত্রিম চোখ বানায় যদি দেখার চেষ্টা করেন, আপনি গৌতম বুদ্ধ তো আপনাকে এইভাবে সাহস দেয়নি। মোহাম্মদ ইমরানুল ইসলাম, আমি সময় আপনার।